এইচএসসি 2026 ব্যাচের সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি সিরিজের প্রথম ভিডিওটি। আজকে আমরা 4টি বিশ্ববিদ্যালয় নিয়ে একদম মৌলিক অর্থাৎ বেসিক কিছু আলোচনা করব, যেটা হয়তো বা বিগত বছরের পরীক্ষার সার্কুলার এবং বিগত বছরের কিছু ডেটা অ্যানালাইসিস করে আমরা তৈরি করেছি। তো এই ভিডিওগুলো তোমাদের জন্য, তোমাদের ইনফরমেশন আপডেট রাখার জন্য এবং তোমরা ভর্তি পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুত হতে পারো সেই সকল বিষয় বিবেচনা করে আমরা দিক নির্দেশনা এবং প্রস্তুতিমূলক ভিডিওগুলো তৈরি করছি। তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল এবং পরিচিত সবার সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করো। প্রথমে আমরা শুরু করছি বুয়েটকে দিয়ে। বুয়েটের স্নাতক ভর্তি 2026-27 এখানে মোট আসন সংখ্যা রয়েছে 1060টি। আবেদন করতে 600 টাকা খরচ হবে এবং মিনিমাম সিজিপিএ দুটো মিলে 8 পয়েন্ট বলা রয়েছে সায়েন্স গ্রুপ থেকে, যদিও কিন্তু বুয়েটের শর্ট লিস্ট করা হয়, মানে তুমি 8 পয়েন্ট থাকলেই অ্যাপ্লাই করতে পারো, কিন্তু তাই বলে তুমি ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে কিনা সেটা ডিসাইড করবে বুয়েট কর্তৃপক্ষ। অর্থাৎ একটা শর্ট লিস্ট তৈরি করে সেই সব স্টুডেন্টদেরকে সুযোগ দেওয়া হয় যাদেরকে তারা এলিজিবল বলে মনে করেন, তবে এই থাকলে তুমি আবেদনটা করতে পারো। এছাড়া এইচএসসিতে তোমাকে অবশ্যই 4.5 থাকতেই হবে এবং সেই সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সে তোমাকে A+ অর্থাৎ 5 থাকতে হবে। বুয়েটের রিটেন এক্সাম হয় সাধারণত 200 মার্কসের এবং 3 ঘন্টা সময়ব্যাপী পরীক্ষাটা হয়। ফিজিক্সে 60 মার্কস থাকে, কেমিস্ট্রিতে 60, ম্যাথমেটিক্সে 60 এবং ইংলিশে 20 মার্কসের এক্সাম হয়ে থাকে। এখানে একটা টেন্টেটিভ পরীক্ষার ডেট থেকে শুরু করে, অ্যাডমিশন ওপেন থেকে শুরু করে পরীক্ষার রেজাল্ট পাবলিশের ডেট দেওয়া রয়েছে, যেটা তোমরা দেখে নিতে পারো। এই ডেটটা চেঞ্জেবল, এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে, এটা ফিক্স না। সো এইটা তুমি নিজে আপডেট করে নিও, অর্থাৎ তুমি যখন তোমার পরীক্ষা যখন শুরু হবে অথবা অ্যাপ্লিকেশন যখন শুরু হবে তখন সেই এক্স্যাক্ট সার্কুলার দেখে, অফিসিয়াল সার্কুলার দেখে এটা তুমি আপডেট করে নিতে পারো। এবার আসি আমরা ঢাকা ভার্সিটিতে। ঢাকা ভার্সিটিতে বিভিন্ন ইউনিট রয়েছে আমরা জানি, তাই না? অনেকগুলো ইউনিট রয়েছে, সেই ইউনিটগুলো মিলিয়ে প্রায় 6500-এর মতো আসন রয়েছে, যেখানে অ্যাপ্লাই করতে 450 টাকা করে লাগবে এবং তোমার এসএসসি এবং এইচএসসি মিলিয়ে মিনিমাম 7 পয়েন্ট সিজিপিএ লাগবে। তবে ইউনিট ওয়াইজ আবার ডিফারেন্ট ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ সি ইউনিটের জন্য এক ধরনের ক্রাইটেরিয়া থাকবে, বি ইউনিটের জন্য এক ধরনের ক্রাইটেরিয়া থাকবে। তবে সায়েন্সে তোমাকে অবশ্যই জিপিএ 3.5-এর অ্যাবাভ রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এমসিকিউ প্লাস রিটেন, টোটাল 120 মার্কসের পরীক্ষা, সময় থাকে 1.5 ঘন্টা। নেগেটিভ মার্কিং থাকে এমসিকিউতে এবং এইটা ইউনিট ওয়াইজ সাবজেক্ট ভ্যারি করবে। তুমি সি ইউনিট থেকে পরীক্ষা দিলে কমার্সের সাবজেক্টগুলো থাকবে, বি ইউনিটে পরীক্ষা দিলে মানবিকের সাবজেক্টগুলো থাকবে। এখানেও অ্যাপ্লিকেশন ওপেন থেকে শুরু করে রেজাল্ট পাবলিশের একটা টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে। আমি আবার বলছি, এই টেন্টেটিভ ডেটটা চেঞ্জেবল। তুমি যখন অ্যাডমিশন টেস্ট শুরু হচ্ছে তোমাদের, বা অ্যাডমিশন সিজন যখন শুরু হচ্ছে, তখন বিভিন্ন অফিসিয়াল যে সার্কুলার আসবে সেই অফিসিয়াল সার্কুলার দেখে এই ডেটগুলোকে আপডেট করে নিবা। এবার আসছে আমরা ইউনিভার্সিটি অফ রাজশাহী অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে। এখানে বিভিন্ন ইউনিট মিলে 4500-এর মতো ক্যান্ডিডেট এখানে পড়ার সুযোগ পাবে। আবেদনের ফি 400 টাকা, এটা হয়তো বা গত বছর ছিল এই অ্যামাউন্টটা। এবং এইখানে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে তোমার মিনিমাম সিজিপিএ 6.5 দরকার হবে, অর্থাৎ 6.5, এবং গ্রুপ ওয়াইজ আলাদা এলিজিবিলিটি লিস্ট তোমার থাকতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুধু এমসিকিউ পরীক্ষা হয় 100 মার্কসের, 1 ঘন্টার একটি এমসিকিউ পরীক্ষা এবং সেখানে নেগেটিভ মার্কিং থাকে 25%, অর্থাৎ প্রতি 4টা ভুল উত্তরের জন্য তোমার 1 নাম্বার মাইনাস করে দিতে পারে। ইউনিট ওয়াইজ আলাদা আলাদা পরীক্ষা হবে এবং সেই ইউনিট ওয়াইজ সাবজেক্ট তোমার সিলেক্ট করে থাকবে। এখানেও টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে। এরপর আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটির দিকে দেখব। এখানে বিভিন্ন ইউনিট মিলিয়ে প্রায় 4000-এর মতো স্টুডেন্ট কিন্তু ভর্তির সুযোগ পাবে। 350 টাকা অ্যাপ্লিকেশন ফি। এসএসসি এবং এইচএসসি মিলিয়ে জিপিএ লাগবে মিনিমাম 6 এবং গ্রুপ ওয়াইজ আলাদা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে পারে। চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও সিমিলার এমসিকিউ পরীক্ষা হবে 100 মার্কসের, 1 ঘন্টা ব্যাপী পরীক্ষা। এখানেও নেগেটিভ মার্ক অ্যাপ্লাই হয়, তবে এই নেগেটিভ মার্কটা কত সেটা কোশ্চেনে উল্লেখ থাকবে অথবা অফিসিয়াল সার্কুলার উল্লেখ থাকবে। সিমিলারলি একটা টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে, যেই ডেটটা দেখে তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করতে পারো, তবে এই ডেটটা ফিক্স না। অফিসিয়াল সার্কুলার আসলে তুমি অফিসিয়াল সার্কুলার অনুযায়ী সেই ডেটটাকে আপডেট করে নিও। এখানে তোমাদের সাথে একটু ইন্সপিরেশন শেয়ারিংয়ের ব্যাপার আমরা রাখতে চাচ্ছি। সেটা হচ্ছে, তোমরা অলরেডি যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, অর্থাৎ 2025 ব্যাচ যারা অলরেডি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে রয়েছ, তোমরা চাইলে আমাদের কাছে বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার যে গল্পগুলো, সকলেরই একটা আলাদা ইউনিক গল্প থাকে, ইউনিক স্ট্রাগল থাকে, অনেক যুদ্ধ, অনেক সংগ্রাম পার করে তোমাকে আসতে হয়।
সেই যুদ্ধ সংগ্রাম, সেই গল্পগুলো যদি তোমরা আমাদের সাথে, আমাদের টিমের সাথে শেয়ার করো, আমরা তোমাদের এই স্ট্রাগল, তোমাদের এই গল্পগুলো প্রচার করতে আগ্রহী। তোমাদের এই ছোট গল্পগুলো, তোমাদের এই ছোট স্ট্রাগলের ইতিহাসগুলোই হয়তো বা অন্য আরেকটা স্টুডেন্টকে অনুপ্রেরণা জোগাবে। তোমাদের এই ছোট গল্পগুলো আমাদের সাথে শেয়ার করতে পারো। আমাদের ফেসবুক আইডির লিঙ্ক এখানে দেওয়া রয়েছে। তুমি চাইলে সেখানে গল্প আকারে বা তোমার যেই স্টোরিটা তুমি আমাদের সাথে শেয়ার করতে পারো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, এবং আমি আশা করি এই অ্যাডমিশন সেশনে আমরা তোমাদের সাথে যেভাবে থাকবো তোমরাও আমাদের সাথে থাকবে। আমরা চেষ্টা করব তোমাদেরকে তথ্য দিয়ে, তোমাদেরকে দিক নির্দেশনা দিয়ে বিভিন্নভাবে সাহায্য করার জন্য।